সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন খেলার জগৎ অনুষ্ঠানে। আমি মিশু চৌধুরী আপনাদের সঙ্গেই আছি। আমাদের আজকের পর্বটি সাজানো হয়েছে দেশি এবং বিদেশি খেলার খবর দিয়ে। শ্রীলঙ্কা সফরে গিয়েছেন বাংলাদেশ নারী এ দল। অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রাবেয়া খান। এই সফরে লঙ্কানদের সঙ্গে 2টি ওয়ানডে ও 5টি টি-20 ম্যাচ খেলবে টাইগ্রেসরা। Straight over the bowler's head. That is some confidence. May not have got exactly the power she was looking for, or the two of them, but in vain. It's a boundary to begin with. শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ নারী এ দল। এই সিরিজের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নামে এ দল হলেও জাতীয় দলের প্রায় সব খেলোয়াড়ই এই সফরে খেলবেন। তাই জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সহ বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারই স্কোয়াডে আছেন। মূলত আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখেই এই সফরকে সাজানো হয়েছে। অবশ্য এ দলের মোড়কে যে জাতীয় দল লঙ্কা সফরে যাবে তা আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন বিসিবির নারী ক্রিকেটার প্রধান হাবিবুল বাশার। বাংলাদেশ নারী এ দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রাবেয়া খান। এই সফরে লঙ্কানদের সঙ্গে 2টি ওয়ানডে ও 5টি টি-20 ম্যাচ খেলবে টাইগ্রেসরা। ওয়ানডে সিরিজ দিয়ে এই সফর শুরু হবে আগামী 8ই সেপ্টেম্বর প্যানাগোডার আর্মি স্টেডিয়ামে এবং 10ই সেপ্টেম্বর কলম্বোর থ্রুস্টানে 50 ওভারের ম্যাচ দুটি গড়াবে। এরপর 12ই সেপ্টেম্বর থেকে টি-20 সিরিজের ম্যাচগুলো হবে। কলম্বোতেই সবকটি ম্যাচ হবে। প্রথম 2টি টি-20 ম্যাচের ভেন্যু পি সারা ওভাল সিংহলিজ স্পোর্টস ক্লাবে 15ই সেপ্টেম্বর তৃতীয় টি-20 ম্যাচটি হবে। এছাড়া 17ই সেপ্টেম্বর থ্রুস্টানে চতুর্থ এবং 19শে সেপ্টেম্বর কল্টসে সিরিজের পঞ্চম ও শেষ টি-20 ম্যাচটি হবে এবং 19শে সেপ্টেম্বর কল্টসে সিরিজের পঞ্চম ও শেষ টি-20 ম্যাচটি হবে। বাংলাদেশ বেসবল সফটবল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা লগ্ন হতে নানান অনিয়ম ও দুর্নীতি আর নিয়মকানুন না মেনে অনির্বাচিত অ্যাডহক কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে। অবিলম্বে সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সদস্যের পদত্যাগ এবং অনির্বাচিত অকার্যকর অ্যাডহক কমিটি বিলুপ্তকরণ সহ 8 দফা দাবি আদায়ের লক্ষ্যে বেসবলের সাথে সংশ্লিষ্টরা র্যালি এবং অবস্থান কর্মসূচি পালন করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের পর সব ক্ষেত্রেই সংস্কারের দাবি ওঠে। বিগত সরকারের সময়ে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয় দেশের ক্রীড়াঙ্গনও। র্যালি এবং অবস্থান কর্মসূচি পালন করেছে বেসবল সফটবলের সাথে সংশ্লিষ্ট কোচ, আম্পায়ার ও খেলোয়াড়েরা। এই বেসবল ফেডারেশনের প্রতিষ্ঠার পর থেকে 2006 সাল থেকে এখন পর্যন্ত আমরা যারা আছি তারা সবাই কিন্তু বৈষম্যের শিকার। মানে সবাই নানানভাবে আমরা বৈষম্যের শিকার। যেটা হচ্ছে যে আমরা যারা ক্রীড়া সংগঠক আছি বা ক্রীড়া কোচ আছি এবং খেলোয়াড় যারা আছি, সিভিল যারা খেলোয়াড়, মানে তারা মানে এক এক সময় আমরা ব্যবহারের শিকার হই। তো এই কারণে আজকে আমরা 8টা দফা দাবি আদায়ের জন্য আমরা এখানে আজকে অবস্থান কর্মসূচি নিয়েছি। দফাগুলো হচ্ছে আমাদের যে মানে অবিলম্বে অবৈধ বা অ্যাডহক কমিটি যেটা আছে, যেটা অনির্বাচিত, এই কমিটির যেটা অকার্যকর, এই কমিটির আমরা বিলুপ্তকরণ চাই এবং আমরা নতুন অ্যাডহক কমিটি গঠনের আমরা আবেদন জানাচ্ছি। ক্রীড়াঙ্গন সব জায়গায় সংস্কার চলতেছে, ক্রিকেট হয়েছে, ফুটবল হচ্ছে, তো আমাদের বেসবলটা প্রায় আজকে বাংলাদেশে অলমোস্ট 10 ইয়ার্সেরও বেশি সময় ধরে, আর আমরা খেলছি প্রায় 7 বছর ধরে। তো দেখা যায় যে প্রপার টাইমে আমাদের কোনো টুর্নামেন্ট হচ্ছে না, যাও টুর্নামেন্ট হচ্ছে সেগুলোর মধ্যেও দুর্নীতি চলতেছে। তারা ফান্ডিং কালেক্ট করে আমাদেরকে প্রপার ওয়েতে গেমিং দিচ্ছে না, টুর্নামেন্টের ব্যবস্থা নাই। আর তাছাড়াও দেখা যায় যে আমরা যখন খেলতে আসি আমাদের যে একটা মানে ম্যাক্সিমাম যে টিআইডিএ, তারপর আমাদের খাবারের ব্যবস্থা, আমাদের মানে এক কথায় সুস্থ কোনো ব্যবস্থাই নাই আমাদের বেসবলে। বৃহস্পতিবার সকাল 10টা হতে ঢাকার গুলিস্তানে অবস্থিত মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের প্রধান গেটে কোচ, আম্পায়ার ও খেলোয়াড়েরা জড়ো হতে থাকে। এরপর র্যালির যাত্রা শুরু হয়। র্যালিতে অংশগ্রহণকারী খেলোয়াড়েরা ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগান দিতে দিতে বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রদক্ষিণ করে জাতীয় ক্রীড়া পরিষদে পৌঁছায়। জাতীয় ক্রীড়া পরিষদের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তাদের 8 দফা দাবি তুলে ধরেন। আমি হলো ফার্স্ট ক্যাপ্টেন মহসিন হোসেন জয়। আমরা 4 জন শুরু করি বেসবল 2006। দেন আমরা ফার্স্ট ন্যাশনাল টুর্নামেন্ট খেলি হলো 2009।
তো আমরা প্রতি বছরই খেলতাম একটা করে টুর্নামেন্ট। 2015 পর্যন্ত টুর্নামেন্ট খেলার পরে তখন আমরা জানতে পারি যে এখানে দুর্নীতি হচ্ছে। আমরা আগে থেকে জানতে পারি, বাট এটা দুর্নীতি হচ্ছে। উনি যত স্পন্সর পাচ্ছে, স্পন্সরের টাকাটা কিভাবে খরচ করতেছে, কোন খাতে খরচ করতেছে, সেটা যে কোনো কাউকে জবাব দিচ্ছে না। এখন আমরা চাচ্ছি, যেটা সত্য কথা, যে নাম্বার 1 এই কমিটি বিলুপ্ত হোক। লিটন এবং লিটনের যে ফ্যান্সিবাদী একটা ফ্যামিলি কমিটি হয়েছে সেটা বিলুপ্ত হোক। এবং আমরা তো অবহেলিত, আমরা যারা পুরান প্লেয়ার অবহেলিত, বাট আমরা চাচ্ছি না যে আমাদের ভাই বোন যারা ছোট আছে, যারা নতুন খেলতেছে, তারা যাতে অবহেলিত না হোক। তারা একটা ন্যূনতম একটা পারিশ্রমিক পাক এবং তারা একটা ফ্যাসিলিটি পাক। বৈষম্য বলতে আমাদের কোনো টুর্নামেন্ট নাই, কোনো বয়সভিত্তিক নাই, কিছুই নাই। মানে অন্য অন্য ইভেন্টগুলো যেরকম হয়, এই মানে আমরা যে স্বৈরাচারী এগুলো আছে, আমাদের কথা বলারও সুযোগ নেই। 2006 সালের 25শে নভেম্বর বাংলাদেশ বেসবল সফটবলের যাত্রা শুরু। এরপর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এই অ্যাসোসিয়েশনটি। প্রতিষ্ঠা লগ্ন হতে নানা অনিয়ম ও দুর্নীতির মধ্য দিয়ে অনির্বাচিত একটি অকার্যকর অ্যাডহক কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে, এমনটাই দাবি করেছেন র্যালি এবং অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া কোচ, আম্পায়ার ও খেলোয়াড়েরা। আমি 2015 সাল থেকে বেসবলের সাথে জড়িত। যখন 2018 সালে আমাদের বেসবল টিম প্রথম ইন্ডিয়া সফর করে, সেই টিমের ক্যাপ্টেন ছিলাম আমি। চাচ্ছি যে গেমটাকে পুলিশ কেন্দ্রিক থেকে বের করে নিয়ে আসুন। আর প্রায় আমি তো মানে 2015 সাল থেকে এখন পর্যন্ত অলমোস্ট 8-9 বছর হয়ে গেছে। 8-9 বছরে আমি এখন পর্যন্ত আমাদের সভাপতি স্যারকে দেখিনি, সেক্রেটারি স্যারই সব কিছু করতো, আমিনুল ইসলাম লিটন। এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে যে নেক্সট জেনারেশন যারা আসবে, ওরা যেন আমাদের মতো প্রতারিত না হয়। সাবেক ও বর্তমানে বেসবল খেলোয়াড় ও সংশ্লিষ্টরা দাবি করেছেন অতি দ্রুত অনিয়ম দুর্নীতির তদন্ত করে বিচারের আওতায় এনে দোষীদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে দেশের ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা করল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে তাদের 2-0 হারিয়ে বিদেশের মাটিতে তৃতীয়বারের মতো সিরিজ জিতল লাল সবুজের দল। দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে অবিস্মরণীয় এক জয় পায় টাইগাররা। ম্যাচ সেরা হয়েছেন লিটন দাস আর সিরিজ সেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। স্মরণীয় এই জয়ের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্ট 6 উইকেটে জিতেছে বাংলাদেশ। এই জয়কে মহিমান্বিত করছে লিটন মিরাজের মহাবিপর্যয় সামাল দেওয়ার অসীম সাহস। বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার পর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে দলকে শুভেচ্ছা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বার্তায় তিনি বলেন, বাংলাদেশ দল দেশে ফেরার পর তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। অপ্রতিরোধ্য বাংলাদেশের এই জয়ে টাইগারদের অভিনন্দিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াও। ভবিষ্যতেও যাতে এটা সাস্টেইন করে এবং আমরা আরও ভালো করতে পারি, সে বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব। প্রথম ইনিংসে পাকিস্তানের 274 রান তাড়া করতে নেমে 26 রানে 6 উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ। সেখান থেকে লিটন মিরাজ 165 রানের অসাধারণ এক জুটি গড়ে দলের বিপর্যয় ঠেকান। মিরাজ 78 রানে আউট হলেও 138 রানের ইনিংস খেলেন লিটন দাস। ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, জয়ের এই ধারা যেন ভারত সিরিজে অব্যাহত থাকে, তবে এখন এই জয়ের মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে চান তারা। এ ধরনের অ্যাচিভমেন্ট আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে বাংলাদেশ ক্রিকেটের ওয়ান অফ দ্য বেস্ট মুভমেন্ট আমার কাছে মনে হয়। আর মুশফিক ভাই, সাকিব ভাই যখন ব্যাটিং করছিল, আমরা সবাই ড্রেসিং রুম থেকে যাচ্ছিলাম যে এই দুজনই খেলাটা শেষ করুক। I never think about negative because if you think negative, definitely you cannot perform well in these conditions. চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই 2টি টেস্ট ও 3টি টি-20 ম্যাচের সিরিজ খেলতে ভারত যাবে বাংলাদেশ ক্রিকেট দল।